আকাশের রাজা বাজ পাখি। এরা দুর্ধর্ষ শিকারী। প্রায় 40 প্রজাতির বাজ পাখি রয়েছে। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশেই এদের দেখতে পাওয়া যায়। এদের ডানা পাতলা এবং অগ্রভাগের দিকে ক্রমশ সরু, যার ফলে এরা অনেক দ্রুত গতিতে উঠতে এবং গতিপথ দ্রুত বদলাতে পারে। বাজ পাখির বিভিন্ন প্রজাতির মধ্যে গায়ার ফ্যালকন সবচেয়ে বড়। এরা 65 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সবচেয়ে ছোট আকারের হল কেস্ট্রেল, মাত্র 25 সেন্টিমিটার। শিকারী পাখিদের মধ্যে বাজের দৃষ্টিশক্তি অসাধারণ। এদের দর্শন শক্তি একজন স্বাভাবিক মানুষের তুলনায় 2.5 থেকে 8 গুণ বেশি। পেরেগ্রিন বাজের ডাইভ করার গতি ঘন্টায় 240 মাইল বা 384 কিলোমিটার, যার জন্য এদের বিশ্বের সবচেয়ে দ্রুত গতির প্রাণী বলা হয়। মানুষ যেসব প্রাণী তীর ছুঁড়ে বধ করতে বা ফাঁদ পেতে ধরতে পারে না, সেগুলো শিকারের কাজে দীর্ঘদিন ধরে বাজ পাখি ব্যবহার করে আসছে। তবে কবে থেকে শিকারী বাজদের ধরে এনে পোষ মানা ও ট্রেনিং দেওয়া শুরু হয়েছে ইতিহাসে তার কোনো রেকর্ড নেই। দি এপিক অফ গিলগামেশে উল্লেখ আছে যে বাজ পাখি পোষ মেনে শিকারের কাজে ব্যবহার করার প্রথাটি সেই 4000 বছর আগে আজকের ইরাক অঞ্চলে চালু ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রথার বিস্তার ঘটতে ঘটতে বিশ্বের সমস্ত সমাজেই ছড়িয়ে পড়েছে। রাজা তুতকে বাজ পাখির প্রতিকৃতির দুল পরিয়ে সমাহিত করা হয়েছিল। নরওয়ের ব্যবসায়ীরা আইসল্যান্ড থেকে বাজ পাখি এনে গোটা ইউরোপে বিক্রি করত। ঈগলের মতো শিকারী হিংস্র এই বাজ পাখি দিনের আলোতে শিকার করে। ধারালো নখ দিয়ে অন্যান্য পাখপাখালি, পোকামাকড়, মাছ ও কীটপতঙ্গ শিকার করে খায়। সে গগনচুম্বী উঁচু পাহাড়ের চূড়ায় বসবাস করাকে এবং একা থাকতে পছন্দ করে। সে নিজে কামাই ও পরিশ্রম করে খায়, অন্যের খাবার ছিনতাই করে না। বাজ পাখি অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন হিংস্র পাখি। খুবই ধৈর্যশীল শিকারী এরা, কষ্ট সহিষ্ণু, দীর্ঘ সময় ক্ষুধার জ্বালা সহ্য করে যায় নীরবে। তার দৃষ্টিশক্তি বড়ই প্রখর, চোখ দুটো খুবই কমনীয়। তার শক্তি, বুদ্ধি এবং বীরত্ব প্রশংসনীয়। এ তো গেল বাজ পাখির কতিপয় গুণ, কিন্তু বাজ পাখিকে ঘিরে এমন একটি চমকপ্রদ কথা রয়েছে তা কি আমরা জানি? বাজ পাখি যখন 40-এর কোঠায় পৌঁছে তখন সে কি করে জানেন? তাহলে চলুন শুনে নেওয়া যাক। বলা হয় বাজ পাখি 70 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু এই দীর্ঘ জীবন পেতে হলে তাকে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কি সেই সিদ্ধান্ত? বাজ পাখি 40-এর কোঠায় পদার্পণ করার পর তার নখের শক্তি হারিয়ে ফেলে। নখ দিয়ে কোনো কিছু ধরতে সে অপারগ হয়ে যায়, যা তার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। ইস্পাতের মতো তার ধারালো ঠোঁটটি বেঁকে যায়, সামনের দিকে ঝুঁকে পড়ে। বয়সের ভারে তার ডানাদ্বয় খুবই ভারী হয়ে ওঠে। ডানার পালকগুলো ভারী হয়ে সিনার সঙ্গে লেপ্টে যায়। তার জন্য গগনে গুঁতো দিয়ে ওরা ভারী মুশকিল হয়ে পড়ে। তার সামনে কষ্টসাধ্য দুটি পথ খোলা থাকে। হয়তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, অথবা 6 মাসের জন্য নিজেকে বদলে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করবে। বাজ পাখি কোনটা গ্রহণ করে? গগনচুম্বী পাহাড়ের চূড়া, যেথায় বাজ পাখির নীড়, শত কষ্ট করে হলেও সেথায় উড়াল দেয়। চূড়ার কোনো পাথরে ঠুকরিয়ে ঠুকরিয়ে তার বেঁকে যাওয়া অথর্ব ঠোঁটটি ভেঙে ফেলে। অতঃপর অপেক্ষা করতে থাকে যতক্ষণ না নতুনভাবে আবার ঠোঁট গজিয়ে ওঠে। এভাবে সে তার শিথিল নখগুলোকেও ভেঙে ফেলে। অতঃপর নতুনভাবে আবারও নখ গজিয়ে ওঠার অপেক্ষা করতে থাকে। তদ্রূপ সে তার ডানার ভারী পালকগুলোকেও উপড়িয়ে নেয়। অতঃপর নতুন করে গজিয়ে ওঠার অপেক্ষা করতে থাকে। আর এভাবেই গত হয়ে যায় 6 মাস। অতঃপর আরো 30 বছর দীর্ঘায়ু লাভ করে। যখনই মানুষের জীবন দিয়ে কোনো চিন্তা অথবা বিপদ অতিক্রম করে, মানুষ হাহুতাশ করতে শুরু করে বা একেবারে ভেঙে পড়ে। অথচ মানুষের জন্য ভেঙে পড়া মোটেই উচিত নয়, বরং নবোদ্যমে আগে বাড়তে হবে। আত্মসমর্পণ করা চলবে না। সর্বোপরি বাজ পাখি থেকে শিক্ষা নিতে হবে। তোমরা পদক্ষেপ গ্রহণ করে নাও, বাজ পাখির মতো হও, আশার আকাশে উড়ে বেড়াও, জীবনের নব সঞ্চার ঘটাও।